রাকিব তিনি ছুটছেন, এবারে কিন্তু একটা সুযোগ হতে পারে, সুযোগ আছে, এখনো সুযোগ আছে জনির সামনে, মিস করে গেলেন। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। মিডফিল্ড ও আক্রমণ ভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধে। এরপর বিরতির পর তপু বর্মনের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাকে, সেখানেও দারুণ সফল হামজা চৌধুরী। অন্যদিকে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে তেমন সুযোগ দেয়নি বাংলাদেশের ফুটবলাররা, ফলে ভারতের মাঠ থেকে লাল সবুজের প্রতিনিধিরা গোলশূন্য ড্র নিয়ে ফিরছে। ম্যাচটা হয়তো জিততেই পারত বাংলাদেশ দল, যদি বারবার আসা সুবর্ণ সুযোগগুলো মিস না করতেন। প্রথমার্ধে 6টা গোল মিস করার পর দ্বিতীয়ার্ধেও অনেক সুযোগ পায় বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে খেলা হামজা এদিন একের পর এক বল বানিয়ে দিয়েছিলেন, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন তার সতীর্থরা। ম্যাচের 60তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ এসেছিল বাংলাদেশের জন্য, কিন্তু সেখানে জনি বলটিকে মিস করে বসেন। অন বাই অন শটে ভারতের গোলরক্ষককে একা পেয়েও মিস করেন তিনি। এরপর আরও একটি সুযোগ বাংলাদেশ পেয়েছিলেন 82তম মিনিটে। ডান দিক দিয়ে তৈরি হওয়া আক্রমণে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েছিলেন মুজিবুর রহমান জনি, তবে তিনি ঠিকঠাক মতো শট নেওয়ার আগে দৌড়ে এসে বাধা দেন ভারতের গোলরক্ষক। শেষ পর্যন্ত 0-0 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল, যেখানে সারা মাঠ দৌড়ে খেলেছিলেন হামজা দেওয়ান চৌধুরী।